হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স 420 আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। বিশেষ করে যারা সেভেন্স 420 কে সেই ফ্রি ফায়ারের আমল থেকে ফলো করো, তারা একটু সারপ্রাইজড হবে। আসলে আমি যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে আস্তে আস্তে আমার কাজের চাপ র্যান্ডম গ্রুপ থেকে কমিয়ে নিচ্ছি, যাতে আমি অন্য সেক্টরে সময় দিতে পারি। আর তাছাড়া ভবিষ্যতে কি হবে সেটাও বলা যায় না। আমি 10 দিনের জন্য অসুস্থ থাকতে পারি বা মানুষের হায়াত মধ্যেও বিশ্বাস নেই, কিন্তু এই র্যান্ডম গ্রুপ তো চালিয়ে যেতে হবে। আর সেই হিসেবে আমরা নতুন নতুন ভয়েস ট্রাই করছি। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে তোমাদের ভাবির ভয়েসে ভিডিও গিয়েছে, আরো নতুন নতুন অনেক ভয়েস আসবে। তোমরা যাদেরকে পছন্দ করবে, যারা তোমাদেরকে ভালো বোঝাতে পারবে, তাদেরকে আমরা রেখে দেবো আমাদের র্যান্ডম গ্রুপে এবং চেষ্টা করব তাদের দিয়ে 2-1টা ভিডিও কভার দেওয়ার জন্য, যাতে আমি যদি ছুটি নিতে চাই আমি নিশ্চিন্তে ছুটি নিতে পারি। ধরো আমি যদি কক্সবাজার যাই 3 দিনের জন্য বেড়াবো, ওটা আমি মন মতো এনজয় করতে পারি। আসলে ইউটিউবিং শুরু করার পরে যেটা হয়েছে, আমি যদি ছুটিতেও যাই তখন আমার পিঠে কেমন যেন একটা তাগিদ লাগে যে আজকে আমি কাজ করছি না, কালকে ভিডিও যাবে না। এটার যে একটা কি যন্ত্রণা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি কয়েকটা হেল্পিং হ্যান্ড সৃষ্টি করার ট্রাই করছি, যেটা আমার আরো 2-3 বছর আগে করা উচিত ছিল। তো যাই হোক, আজকে আমরা একটা ভৌতিক সিনেমার গল্প শুনবো হচ্ছে তোমাদের সবার পরিচিত ফ্রি ফায়ারের সেই পুরনো ইউটিউবার জুয়েল দ্য নুবের ভয়েস থেকে। আর যারা ফ্রি ফায়ার ভিউয়ার আছো তারা কিন্তু জুয়েল দ্য নুব সম্পর্কে জানো। ওর ভয়েস কিন্তু ফ্রি ফায়ারের সবচেয়ে সুন্দর ভয়েস ছিল। তো আশা করি আজকের ভয়েসটা তোমরা এনজয় করবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে চলে যাও এবং আজকের ভিডিওটা এনজয় করো। এবং জুয়েল দ্য নুবের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কোথায় বেটার হয়েছে, কোথায় সমস্যা ছিল, এগুলো কমেন্টে দিবে যাতে ও আরো বেটার করতে পারে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে জুয়েল দ্য নুবকে সিলেক্ট করার। সেটা হচ্ছে আমরা একসাথে যারা কলিগ ছিলাম, একসাথে যারা কাজ করেছি, আস্তে আস্তে ফ্রি ফায়ার হারিয়ে যাওয়ার কারণে তারাও কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এই জন্য আমি চেষ্টা করছি জুয়েল দ্য নুবকে র্যান্ডম গ্রুপের সাথে সংযুক্ত রাখতে, যাতে এখানে ও তোমাদেরকে এন্টারটেইনও করতে পারে এবং ওর একটা গতি হয়। এবং আশা করছি তোমরা জুয়েল দ্য নুবকে সাপোর্ট করবে। আমি বিদায় নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে, তোমরা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান একটা হরর সিনেমা। মুভিটি 2022 সালে মুক্তি পায়। মুভিটির নাম পামালি। ছোটবেলা থেকে আমরা সবাই বাবা মা বা দাদা দাদির থেকে কোনো সময় শুনেছি রাতের বেলা কখনো নখ কাটতে নেই, কিন্তু সেই ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে একটা কৌতূহল, রাতের বেলা যদি নখ কাটা হয় তাহলে কি ঘটবে। ঠিক তেমনই দেখানো হয়েছে এই মুভিটাতে। সত্যি কথা বলতে মুভিটি কাল্পনিক, কিন্তু কাল্পনিক হলেও মুভির প্রত্যেকটা মুহূর্তই গা শিউরে ওঠার মতো। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে জেনে আসা যাক রাতের বেলা নখ কাটলে কি ঘটবে। সিনেমার শুরুতেই আমরা একটা গর্ভবতী মেয়েকে দেখতে পাই। কোনো একটা অন্ধকার ঘরে অদ্ভুত সব আচরণ করছে সে। চোখ মুখের কেমন যেন একটা অঙ্গভঙ্গি, হাত পাগুলো কেমন যেন করছে, নিজের গলা নিজেই চাপ দিয়ে ধরছে। হঠাৎ করেই গাটি শূন্যে ভেসে যায়, জল জল করে জ্বলে ওঠে মনিবিহীন দুটি চোখ। এরপর ঘটনা বর্তমানে আসলে আমরা এক জোড়া দম্পতিকে দেখতে পাই। ছেলেটির নাম ছিল জাকা এবং মেয়েটির নাম ছিল রিকা। এরা দুজন মিলে আজকে জাকার গ্রামের বাড়িতে যাচ্ছে। আসলে এরা শহরেই থাকে, কিন্তু জাকার চাকরি চলে যাবার ফলে তাদের গ্রামে যেতে হয়। জাকার গ্রামে একটি বাড়ি রয়েছে, সেটা বিক্রি করেই তারা আবার শহরে চলে আসবে, কেননা সামনে রিকার বাচ্চা হবে। রিকা বর্তমানে গর্ভবতী। এরা দুজন গ্রামে আসার পর প্রথমেই দেখা করে সিসিপের সাথে। সিসিপি এতদিন জাকার বাড়িটা দেখাশোনা করত। পরবর্তীতে সিসিপকে সাথে নিয়েই গ্রামের ওই বাড়িটিতে চলে যায়। বাড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছে বাড়িটি অনেকদিন যাবতই পরিত্যক্ত। সিনটি পরিবর্তন হলে আমরা অতীতের একটি ঘটনা দেখতে পাই। দেখা যায় একটি মেয়ে রাতের বেলা নিজের নখ কাটছে। কিছুক্ষণ পর তার বাবা আসে, এসে বলে যে তুমি কি জানো না রাতের বেলা নখ কাটা নিষিদ্ধ? তুমি একজন সৈনিকের স্ত্রী, তোমার উচিত আরো ধৈর্যশীল হওয়া। এমন কথাটি বলে তার বাবা চলে যায়। দেখা যায় মেয়েটি কথাটিকে তেমন বেশি একটা গুরুত্ব দেয় না, সে আবারও তার নখ কাটা চালিয়ে যায়। এরপর আবারও বর্তমান ঘটনা দেখানো হয়। সিসিফ এখানে জাকা এবং রেখাকে বাড়ির সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল। বাড়ির সবকিছু ঠিক থাকলেও বাড়ির ইলেকট্রিসিটিটা কাজ করছিল না। সিসিফ জানায় কাল
সকালে সে ইলেকট্রিশিয়ান নিয়ে আসবে। এরপর জাকা এবং রিকা সিদ্ধান্ত নেয় তারা আজকে সারাদিন বাড়িটি পরিষ্কার করবে। বাড়িটি অনেক পুরনো হওয়ায় আর কেউ এতদিন যেহেতু ছিল না, তাই অনেক ধুলোবালি জমেছিল। তারা একে একে বাড়ির সব কয়টা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে। পরিষ্কার করতে করতে একটি রুমের সামনে আসলে দেখা যায় রুমের দরজাটি খুলছে না। তারা সব কয়টা চাবি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই দরজাটি খুলছিল না। ব্যাপারটি পরে দেখবে বলে ওইখান থেকে তারা চলে আসে। রিকা একটা সময় বাথরুম পরিষ্কার করতে আসে। সে দেখতে পায় কিছু কাটা চুল এক সাইডে পড়ে আছে, এগুলো নিয়ে সে ফেলে দেয়। এরপর রাত হয়। রাতে যখন রিকা আবারও বাথরুমে আসে, সে ওই জায়গাতে আরো কিছু চুল পড়ে থাকতে দেখে। বিষয়টা রিকার কাছে কিছুটা খটকা লাগলেও সে তেমন একটা বেশি আমলে নেয় না। কিছুক্ষণ পর বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে। রিকা যায় জানালা বন্ধ করতে। ওই মুহূর্তে রিকার একটি নখ জানালার সাইডে লেগে ভেঙে যায়। তাই রিকা একটা নেল কাটা নিয়ে তার নখটা কাটা শুরু করে। জাকা এমনটা দেখে রিকাকে নখ কাটতে বারণ করে। রিকা প্রশ্ন করে, তুমি কি কুসংস্কারে বিশ্বাস করো? জাকা শুধু এতটুকু কথাই বলে, আমাদের কখনো নিষিদ্ধ কাজ করা ঠিক নয়। এরপর দুজনেই যখন রাতে ঘুমাচ্ছিল, মধ্যরাতে হুট করে রিকার ঘুম ভেঙে যায়। রিকা লক্ষ্য করে পাশের ঘর থেকে কে যেন ফুপিয়ে কাঁদছে। এইটা সেই রুমটাই ছিল যে রুমটির তালা তারা খুলতে পারেনি। রিকা পুরোপুরি ভাবে আন্দাজ করতে পারছিল ওই পাশে আসলেই কেউ কান্না করছে। যাই হোক, এরপর সিন শিফট হয় এখান থেকে। আবার ওই মেয়েটিকে দেখানো হয় একটু আগে অতীতের ঘটনায় যে মেয়েটি নখ কাটছিল আর তার বাবা তাকে নিষেধ করেছিল। মানে এখন আবারও অতীতের একটা ঘটনাই দেখাচ্ছে। দেখা যায় মেয়েটি তার স্বামীর ছবি নিয়ে কান্না করছিল। আমরা এখানে জানতে পারি মেয়েটির স্বামী যুদ্ধে যাবার ফলে ওইখানে মারা গিয়েছে। অতীতের এই ঘটনায় যে বাড়িটি দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা জাকাতেরই বাড়ি। দুটি ঘটনারই পারস্পরিক সম্পর্ক রয়েছে, যার কারণে এখানে দেখানো হচ্ছে অতীতের ঘটনা, যা আমরা আস্তে আস্তে জানতে পারবো। সিন চলে আসে বর্তমানে। রিকা জাকাকে জানায় সে রাতের বেলা এই রুম থেকে কান্নার আওয়াজ শুনেছে। জাকা এখানে সমস্ত চাবি দিয়ে আরো একবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই রুমটি খুলছিল না। জাকা বলে, হয়তোবা তুমি স্বপ্ন দেখেছো, এমন কিছুই হয়নি। কিন্তু রিকা তো একদম শিওর। সে বলে যে না, আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি নিজ কানে সবটা শুনেছি। সে আরো বলে, শুধু কান্নার শব্দ না, সে নখ কাটার আওয়াজও পেয়েছে। ওই চাবিগুলো দিয়ে হচ্ছিল না বিধায় তারা রুমের মধ্যে আবারও চাবি খোঁজা শুরু করে। ছবি খুঁজতে গিয়ে তারা একটা মেয়ের ছবি খুঁজে পায়। আসলে এই মেয়েটি ছিল জাকার বড় বোন। ছবিটি দেখে বোঝা যায় আমরা একটু আগে অতীতে যে মেয়েটির ঘটনা দেখছিলাম সেটা এই মেয়েটি। জাকা জানায়, এ আমার বড় বোন, তার নাম হচ্ছে নেন্ডেন। তার বোন সহ পুরো পরিবার অনেক আগেই মারা গিয়েছে। কিছুক্ষণ পর জাকা আরো কিছু জিনিস লক্ষ্য করে যেগুলো দিয়ে সাধারণত পূজা বা ধ্যান করা হয়। ওই মুহূর্তে সিসিফ ইলেকট্রিশিয়ান নিয়ে চলে আসে। ওই সময় রিকা ওই অদ্ভুত জিনিসগুলো বাইরে ফেলছিল, যা সিসিফ দেখতে পেলে তার মুখের মধ্যে আমরা একটা ভয় লক্ষ্য করি। রিকা সিসিফকে জিজ্ঞাসা করে জাকার বোনের ব্যাপারে সিসিফ কিছু জানে কিনা। সিসিফ না করলেও তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা হয়তো বা লুকাচ্ছে। এরপর ইলেকট্রিক্যাল লাইন ঠিক হলে জাকা সিসিফকে জানায় কাল একজন তালা খোলার লোক নিয়ে আসতে। এরপরে দেখা যায় রিকা খাবার তৈরি করে। খাবার খাওয়ার পর জাকা যায় চা বানাতে। জাকা চা বানিয়ে রিকাকে ডাক দেয়। জাকা ওই সময় লক্ষ্য করে রিকা তার পেছনেই দাঁড়িয়ে। চা বানাতে বানাতে জাকা আবার লক্ষ্য করে রিকা তো বাইরে, তাহলে ঘরের মধ্যে কে? কোনো কিছু বুঝে ওঠার আগেই জাকা পেছনের দিকে তাকায়। এই মাত্রই না জাকা রিকাকে পেছনে দেখলো, ওই গেল তাহলে। সব থেকে বড় কথা হচ্ছে কেই বা ছিল তার পেছনে। এই ঘটনায় জাকা অনেকটা ভয় পেলেও সে রিকাকে কোনো কিছু জানায় না। আবারও অতীতে নেন্ডেনকে দেখানো হয়। কোনো এক রাতের বেলা নেন্ডেন বাথরুমে তার চুল কাটছিল। নেন্ডেনকে দেখে বোঝা যাচ্ছিল স্বামীর শোকে সে অনেকটা পাগলের মতন হয়ে গিয়েছে। ঘরের মধ্যে এরকম অদ্ভুত ভাবে পাগলামি করায় নেন্ডেনের বাবা তাকে রুমের মধ্যে আটকে রাখে। সিন বর্তমানে আসলে দেখা যায় সকালবেলা রিকার ঘুম ভেঙেছে। জাকা রুমের মধ্যে নেই। রিকা উঠে দেখতে পায় কোলবালিশটি বিছানায় নেই, নিচে পড়ে আছে। তাই সে কোলবালিশটি নিয়ে আবারও বিছানায় রেখে দেয়। জাকাকে খুঁজতে সে বাইরে যেতে চায়। দেখা যায় জাকা কোথাও নেই। পরবর্তীতে রিকা যখন আবারও রুমে আসে দেখা যায় কোলবালিশটি আবারও বিছানায় নেই। কোলবালিশটিকে আবারও খাটের নিচে পাওয়া যায়। তাই ওইখান থেকে তুলে আবারও বিছানায় রেখে সে শুয়ে পড়ে। শোয়ার সাথে সাথে চোখ বন্ধ করলেই রিকা দেখতে পায় জাকা মারা গিয়েছে। তার লাশটা চোখ বন্ধ করে রিকার দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই রিকার ঘুমটা ভেঙে যায়। সে বুঝতে পারে এই সমস্ত কিছুই ছিল স্বপ্ন। দেখা যায় সকালবেলা সিসিফ তালা খোলার লোক নিয়ে এসেছে। অন্যদিকে দেখা যায় রিকা তার চুল কেটে ছোট করছিল। রিকা যখন তার কাটা চুলগুলো নেবার জন্য নিচু হয় সে দেখতে পায় অদ্ভুত ভাবে উপর থেকে কিছু কাটা চুল পড়ছে, কিন্তু উপরে তো কেউ ছিল না। আমরা দেখতে পাই রিকার পেছনে কেউ একজন রয়েছে। রিকা পেছনে ঘুরতেই দেখতে পায় তার পেছনে থাকা কলটি নিজে নিজে চালু হয়ে গিয়েছে। রিকা কলটি বন্ধ করে যখনই আয়নার সামনে যায় অদ্ভুত ভয়ঙ্কর দেখতে কি যেন একটা তার পেছনেই দাঁড়ানো। রিকা ভয়ে ভয়ে জাকার কাছে এসে বলে যে এই বাড়ি ছেড়ে তাদের এখনই চলে যাওয়া উচিত। বাড়িতে কিছু একটা রয়েছে
তারা যদি এখন এখান থেকে না যায় তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ইতিমধ্যে দেখা যায় ওই বন্ধ দরজার লকটি খুলে দিয়েছে তালা খোলার মিস্ত্রি। তাই জাকা এখানে রিকার সাথে কথা না বেরিয়ে ওই ঘরের কাছেই যায়। আসলে আপনারা যেমনটা ধারণা করতে পেরেছেন, এই ঘরটি ছিল নেনদেনের। ঘরটি চারপাশ থেকেই ঢাকা অবস্থায় ছিল। ঘরটিতে দেখা যায় দেয়ালের মধ্যে একটি শেকল ঝোলানো। শেকল থেকেই সিনটি অতীতে আবারও শিফট হয়। অতীতে দেখা যায় ওই শিকলটা নেনদেনের পায়ে বাঁধা। যেহেতু নেনদেন প্রায় পাগলি হয়ে গিয়েছে, তাই সে যাতে কোথাও না পালাতে পারে, উল্টাপাল্টা কিছু না করে, এই কারণে নেনদেনের বাবা তার পায়ে শিকল বেঁধে রেখেছে। নেনদেন এখানে চিৎকার করে কাঁদছিল এবং নেনদেনের কান্না শুনে তার মাও ঘরে আসে। তার মা এখানে তার কষ্ট না দেখতে পেরে তার শিকলটা খুলে দেয়। সিন আবারও বর্তমানে চলে আসে। দেখা যায় রিকা তালার মিস্ত্রিকে জিজ্ঞাসা করছে আসলে এই অদ্ভুত জিনিসগুলো দিয়ে কি করা হয়। রিকা এখানে ওই অদ্ভুত জিনিসগুলোর কথা বলছিল যেটা সে ওদিন ফেলে দিতে যাচ্ছিল। তালার মিস্ত্রি জানায় যে এই গ্রামের মানুষেরা ভূত প্রেতে অনেক বিশ্বাস করে। আসলে এই জিনিসগুলো ব্যবহার করা হয় খারাপ আত্মাকে শান্ত করার জন্য। রিকা জিজ্ঞাসা করে আপনারা কি নেনদেনের ব্যাপারে কিছু জানেন? সিন আবারও অতীতে শিফট হয়। দেখা যায় নেনদেন আর ঘরে নেই, কোনো একটা উঁচু গাছের উপর দাঁড়িয়ে আছে। দেখা যায় নেনদেনের গলায় ফাঁসির দড়ি লাগানো। তার মা কাঁদতে কাঁদতে তাকে নামতে বলে। সে তো ঠিকই নেমে আসে, কিন্তু লাফ দিয়ে। আর নেনদেন ফাঁসিতে ঝুলে এভাবেই মারা যায়। ঘটনা বর্তমানে আসলে দেখা যায় সিসি আর ওই মিস্ত্রি ঘটনা জানিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে। এরপর রিকা জাকাকে জিজ্ঞাসা করে তুমি কি জানতে না তোমার বোন এই বাড়িতেই ফাঁসি দিয়ে মারা গিয়েছে? জাকা চুপ হয়ে যায়, কারণ সে সমস্ত কিছুই জানতো। সে চাইতো না রিকা কোনো ধরনের ভয় পাক, আর তার হাতে কোনো উপায়ও নেই। বাড়িটি এখন তার বিক্রি করতেই হবে। হাতে টাকা নেই, চাকরিটিও চলে গিয়েছে। রাতের বেলা জাকা শুনতে পায় রেডিওতে নেনদেনের কণ্ঠ ভেসে আসছে। জাকা জাকা বলে কেউ একজন ডাকছে। কিছুক্ষণ পরেই আবার সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যায়। জাকা উপলব্ধি করে রুমের মধ্যেই হয়তো বা কেউ একজন রয়েছে। চারপাশে লক্ষ্য করলেও দেখা যায় কেউ নেই। কিন্তু হুট করে যখন জাকা উপরের দিকে তাকায়, তখনই নেনদেন উপর থেকে লাফ দিয়ে জাকার গলা চেপে ধরে। সে অনেক চেষ্টা করছিল নেনদেনের হাতটা গলা থেকে সরাতে। ওই সময় রিকা ঘরে এলে নেনদেন গায়েব হয়ে যায়। জাকা রিকাকে বলে কাল সকাল হলেই তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই অদ্ভুত বাড়িতে আর কোনোভাবেই কেউ থাকতে চাচ্ছে না। দৃশ্য পরিবর্তন হয়ে অতীতে যায়। জাকার মা এবং বাবাকে দেখা যাচ্ছে। নেনদেন কিছুদিন আগে মারা গিয়েছে। তার বাবা এখানে তার মাকে বলছিল আমি জানতাম এমন কিছু একটাই ঘটবে, আর এই কারণেই আমি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম। এরপর নেনদেনের বাবা যখন গোসল করছিল, তখন তার হাত থেকে সাবানটি পিছলে পড়ে যায়। হঠাৎ করেই তিনি শুনতে পান বারবার এমন অদ্ভুত শব্দগুলো ভেসে আসছিল তার কানে। মুখে সাবান নিয়ে চারপাশে ঘুরে ঘুরে দেখছিল। হুট করে তার সামনে নেনদেন পড়ে যায়। ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা ওই সাবানে পা দিয়ে পিছলে পড়ে যায়। মাথা সজোরে আঘাত লাগে দেয়ালে, যার ফলে নেনদেনের বাবা এখানেই মারা যায়। বর্তমান দৃশ্যে আসলে দেখা যায় জাকা একটি বই পড়ে জানতে পেরেছে ওই পূজা বা যজ্ঞটি কিভাবে করলে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই যজ্ঞটি করার জন্য নেনদেনের বিয়ের শাড়ি আর কিছু জিনিসপত্রের প্রয়োজন। ওই সময় বাইরে থেকে কিছু শব্দ ভেসে আসছিল। জাকা বাইরে যেয়ে খোঁজ করলে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে যখন ফিরে আসছিল তখন পেছনে থাকা দোলনাটি দোলে ওঠে, আর পেছন থেকে কে যেন একটা আবছা করে উড়ে গেল। অন্যদিকে রিকা একটি রুমের মধ্যে আটকে গিয়েছিল। অনেক কষ্ট করেও রুম থেকে বেরোতে পারছিল না সে। জাকা রিকার কাছে দৌড়ে আসতে যেয়ে আহত হয়। দেখা যায় নেনদেন রিকার উপর আক্রমণ করেছে। ওই মুহূর্তে জাকা দরজার কাঁচ ভেঙে কোনোভাবে রুমের মধ্যে প্রবেশ করে। আশেপাশে আর নেনদেনের উপস্থিতি টের পাওয়া যায় না। জাকা রিকাকে জড়িয়ে ধরে বলে সে একটা উপায় পেয়েছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার। অন্যদিকে অতীতে নেনদেনের মাকে দেখা যায়। নেনদেনের বাবা মারা যাওয়ার পর তার মা পূজা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় নেনদেনের আত্মা ওইখানে চলে আসে আর ভয়ঙ্কর এক সুরে ডাকে। নেনদেন এখানে বলে মা আমাকে সাহায্য করো, আমি অনেক কষ্ট পাচ্ছি। এমন ভয়ঙ্কর শব্দ সহ্য করতে না পেরে তার মা সেখানেই মারা যায়। অন্যদিকে বর্তমানে রিকা এবং জাকা পূজার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নেয়। শুধুমাত্র শাড়িটি আনাই এখানে বাকি ছিল, কিন্তু হুট করেই রিকা এখানে অদ্ভুত আচরণ করা শুরু করে। ওই সময় রিকা এখানে জাকার হাত চেপে ধরে, আর তখনই জাকার অতীতের একটা ঘটনা মনে পড়ে। একদিন নেনদেন লুকিয়ে তার শাড়িটি স্টোর রুমে এক জায়গায় রাখছিল। লুকিয়ে লুকিয়ে এমনটা দেখছিল জাকা, কিন্তু নেনদেন জাকাকে দেখে ফেলে। এরপর নেনদেন জাকার হাত অনেক শক্তভাবে ধরে টান দেয়, এবং এই ঘটনার পর থেকে নেনদেনের পায়ে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল। অন্যদিকে রিকা বর্তমানে পাগলের মতো আচরণ করছিল। এই ঘটনা মনে পড়ায় জাকার মনে পড়ে যায় আসলে শাড়িটি কোথায় রয়েছে। এরপর এখানেই আমরা মুভির প্রথম সিনটা দেখতে পাই। কোনো একটা অশুভ শক্তি এখানে রিকার গলা চেপে ধরছিল। তার দেহটি শূন্যে ভেসে ওঠে আর জল জল করে ওঠে মনেবিহীন দুটি চোখ। অন্যদিকে দেখা যায় জাকা ওই শাড়ির বক্সটি খুঁজে পেয়েছে, কিন্তু তখনই সেখানে নেনদেন চলে আসে রিকার শরীরে
তীরে ভর করে ধারালো এক কোরাল দিয়ে জাকার উপর আক্রমণ করে সে। শুরু হয়েছে মানুষ এবং শয়তানের মধ্যে ধস্তাধস্তি। এক পর্যায়ে কৌশলে জাকা রিকার শরীরটা অজ্ঞান করে ফেলে। এরপর জাকা তার পুজোর কাজ শুরু করলে রিকা তাকে বাইরে থেকে ডাকে। হঠাৎ করে রিকা চুপ হয়ে যায়। বাইরে থেকে ভেসে আসে রিকার কান্নার শব্দ। জাকা মনে করে রিকা হয়তো অনেক কষ্ট পেয়েছে আর ওই আত্মাটাও হয়তো বা রিকাকে এখন ছেড়ে দিয়েছে। তাই জাকা দৌড়ে যেয়ে রিকাকে জড়িয়ে ধরে। আসলে নেনদেন এখানে একটা ফাঁদ পেতেছিল যাতে জাকা ওই যজ্ঞের কাজ ছেড়ে রিকার কাছে চলে আসে। আত্মাটি এরপর একটি টেবিল উড়িয়ে এনে জাকার উপর আঘাত করে। রিকার শরীর নিয়ে আত্মাটি জাকার কাছে যায় আর তাকে মারার চেষ্টা করে। জাকা এখানে আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই যেন আত্মার শক্তির সাথে পেরে উঠছিল না। রিকাকে সে জোরপূর্বক জড়িয়ে ধরে ওই মন্ত্রগুলো পড়া শুরু করে কিন্তু তারপরও রিকা আবারও তার গলা চাপ দিয়ে ধরে। জাকার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু কোনোভাবেই সে মন্ত্র পড়া থামাচ্ছিল না। ধীরে ধীরে অনেকক্ষণ পর রিকা এক চিৎকার করে শান্ত হয়ে যায়। নেনদেনের আত্মা রিকার শরীরটা ছেড়ে দেয়। এরপর দুজনে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা তাদের জ্ঞান ফিরে। তারা দুজন আহত অবস্থায় থাকলেও তারা এখন আশঙ্কা মুক্ত। সকালবেলা দেখা যায় বাড়ির নতুন মালিক বাড়িটি বুঝে নিচ্ছে, অর্থাৎ ইতিমধ্যে তারা বাড়িটি বিক্রি করে দিয়েছে। তারা গাড়ি নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়। গাড়িতে যাওয়ার সময় জাকা তার মায়ের লেখা একটা ডায়েরি পড়ছিল। সেখান থেকে সে জানতে পারে নেনদেন রাতের বেলা চুল আর নখ কেটেছিল বলেই তাদের পুরো পরিবারের উপর ঝড় নেমেছে। এই অশুভ মা নিষিদ্ধ কাজগুলা করার কারণেই নেনদেনের উপর কোনো একটা অশুভ শক্তি ভর করেছিল। তার এই ভুলের কারণেই তার স্বামী মারা গিয়েছে। এরপর তার পুরো পরিবার। ভাগ্যক্রমে হয়তোবা জাকা বেঁচে গিয়েছিল এখান থেকে। হয়তোবা এর পেছনেও কোনো একটা রহস্য আছে যা এই পর্বে দেখানো হয়নি। ভবিষ্যতে হয়তোবা কোনো পর্ব আসলে এই বিষয়টা ক্লিয়ার করা হবে। এই লেখাটি পড়া শেষ করলে একটা সময় হুট করেই জাকার মনে নাড়া দিয়ে ওঠে। সে তো একদিন দেখেছিল রিকা রাতের বেলা নখ কেটেছে এবং কি চুলও কেটেছে। জাকা এখানে অনেকটা ভয় পেয়েছে। এই অশুভ কাজের ফলে তাদের উপরেও হয়তোবা নেমে আসতে পারে ভয়ঙ্কর কিছু। এরপর তারা সিসিপের বাড়িতে সিসিপের মায়ের সাথে দেখা করার জন্য গাড়ি থেকে নামে। দেখা যায় রিকার পা থেকে নেমে আসছে রক্ত, যার দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল রিকার পেটে থাকা বাচ্চাটি মারা গিয়েছে। দেখে বোঝা যাচ্ছে রিকা ওই অশুভ কাজটি করেছে বিধায় তাদের উপরেও ইতিমধ্যে নেমে এসেছে বিপর্যয়। এই অসাধারণ সিনেমাটি এই জায়গাতেই সমাপ্তি ঘটে। আসলে মুভিটির কাহিনী সম্পূর্ণ আলাদা। প্রচলিত যেমন রীতিকথা রয়েছে তার উপর ভিত্তি করে এই মুভিটি নির্মাণ করা হয়েছে। সত্যি কথা বলতে মুভিটির গল্পটি আমার কাছে অসাধারণ লেগেছে, কেননা গল্পটি একদমই বাকি সমস্ত গল্প থেকে আলাদা। বাকি সমস্ত হরর গল্পগুলো দেখলে আমাদের ভয়ই লাগে, কিন্তু এটা দেখার পর বেশি ভয় লাগার কারণ একটাই, আমরা যদি রাতের বেলা কখনো নখ কাটি তাহলে এরকমটা ঘটবে না তো। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। ভিডিওর শুরুতে আপনাদেরকে যেমনটা বললাম, এই চ্যানেলে যদি আমি মাঝে মাঝে এরকম হরর মুভি এক্সপ্লেইন করি তাহলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবেন না। শুধুমাত্র যদি আপনারাই চান তাহলেই আমি এই চ্যানেলে পরবর্তীতে এক্সপ্লেইন ভিডিও আনবো। তো আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আশা করছি। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। টাটা, গুড বাই, এন্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।